শিক্ষা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ তোমার গেলে ব্যাপারে শিক্ষা করো যুদ্ধ মদন করো বাধ্য কার্য হবে সিদ্ধ গেলে ব্যাপারে যেদিন ঠিক হবে রতি হইলে রতি তোর মিলবে পথের গতি হইলে রতি তোর মিলবে পথের গতি জ্বলবে বাতি আধার করে যাবে আইকে যাবে তোরা মাসু যাবে ও তার পীড়িতের অঙ্গরা পীড়িতে আঙ্গেরা পুড়ে হইছে যারা কি আছে তারা ও মোরা পুরে পীড়িতের আঙ্গরা পুড়ে হয়েছে যারা কি আছে তারা ও মোরা পুরে ও তার হাসর কিংবা মিজানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনোখানে হাসর কিংবা মিজানে ভয় নাই কোনোখানে দুজনের আগুনেও জ্বলায় দুজনের আগুনেও ভয় পায় তারে যাবে এই ভগবান আইকে যাবে তোরা মাসু ঘুরে আইকে যাবে পুরা মাটি ঘুরে না জ্বলেতে গলে না মাটিতেও মিশে না প্রতি বছরে পুরা জিনিস ঘুরে না জ্বলেতে গলে না মাটিতে মিশে না প্রতি বছরে ও ভাই পুরা মাটি ঘুরে না জ্বলেতে গলে না মাটিতেও মিশে না প্রতি বছরে ভাগ্যে থাকলে পাবে দেখা ভাগ্যে থাকলে হবে দেখায় সে বলবে প্রাণশোনা ভাগ্যে থাকলে পাবে দেখা তোমার প্রাণশোনা কবি সাত্তার মিয়া রইলে লেখা চলবে সাত্তার মিয়া রইলে লেখা চলবে পরে আইকে যাবে তোরা মাসু ঘুরে আচ্ছা আপনি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
সাবধান, খবরদার, আমার বন্ধুগণের ভয় নাই, আর তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, না ইহ জগতে না পরজগতে, কোন জায়গায় ভয় নাই। অর্থাৎ এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন বন্ধু কারা? দুনিয়াতে নিজেকে ফানা করে আল্লাহতে লয়প্রাপ্ত হয়ে গেছেন যারা, তারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই। অপর একটি আয়াতে আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন তার প্রশ্ন যে এই যে অনেকগুলি মাজার আমাদের দেশে ভেঙে ফেলা হয়েছে, তাহলে আপনি প্রতিশোধ নিলেন না? এটা তোমার চিন্তাটা হয়ে গেছে 7-8 বছরের বাচ্চার মতো। কেমন? যেমন আজকে একটা বাচ্চা স্কুলে গেল, 8 বছরের, আরেকটা 9 বছরের বাচ্চা তারে আঘাত করলো, মাইর দিল। সে কইবো আমার যে আজকে মাসুস কাইলে আমরা পরে এদিকে বাজারে যাইতি না? পরে তোরে দেখবা। এখন বাচ্চার বাপে যখন এই ঘটনাটা শুনছে তখন সে বলছে, বাবা কি কয়, আব্বা কালকে আমারে মারছিল। বাবা এদিকে আয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আলিমতি। বাবা রে সাবধান, কাজা করো না তোমরা ভাই, ঝগড়া করো না। তার বাপ কি করেছে? প্রথমবারে তার অপরাধ ক্ষমা করে দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন বাচ্চাটা একই অপরাধ করতেছে, তখন তার অভিভাবকের কাছে সুন্দরভাবে শালীন ভাষায় বলছে, ভাই আপনার ছেলেটা তো একটু দুষ্ট, সে ঝগড়া করে আমার বাচ্চাটাকে 3 দিন মেরেছে, আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, সে শুনে নাই, আপনি তাকে একটু শাসন করবেন। ফকির ছান, যারা মাজারের উপর আঘাত করেছে, মাজার ভেঙেছে, তারা অবুঝ শিশুর ন্যায়। এরা প্রাথমিক যে অপরাধ করেছে, এদেরকে বোঝানোর দায়িত্ব বর্তমানে জীবিত মানুষ যারা আছে জ্ঞানী গুণী তাদের। তারা একবার, দুইবার, তিনবার, 5 বার বুঝাবে, বারবার বুঝাইতে হবে। বোঝানোর পরেও যখন ওরা বুঝবে না, বারবার অপরাধ করলে অপরাধের একটা সীমা রেখা আছে, অপরাধের সীমা যখন অতিক্রম করবে তখনই পরমের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসবে। আর তোমার মতো 100 বা 150 মাজার ভাঙার পরে যদি অকস্মাৎ আসমান থেকে গজব নাজিল হয়ে যায়, তাহলে এই 7 বছরের বাচ্চায় আর আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না। তুমি জানো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়তের প্রচার করতে লাগলেন, সেই দিন থেকেই তো আরববাসী, মক্কাবাসী তার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, তাকে আঘাত করেছে। মন নীল প্রাণ নীল রে, মন নীল প্রাণ নীল রে, বন্ধু আবে লাগাইয়া পীড়িতের গুলি রে, ধীরে ধীরে কানে রে বন্দে দিবা যাবে জানে। ফকিরে ঘর হতে
পাই যদি তার ধরসন কাজ কি কুল মানে রে বন্দে কি বাজাদু জানে মন নিল প্রাণ নিল রে মন নিল প্রাণ নিল রে বন্ধু আবেই মানে লাগাইয়া পিরিতের গুরি রে লাগাইয়া পিরিতের গুরি রে ধীরে ধীরে কানে রে বন্দে দিবা ফকিরে পিরিতে কলিজা পুরা বিরহের আগুনে রে বন্ধুর বিরহের আগুনে ও সকিরে পিরিতে কলিজারে পুরা বিরহের আগুনে আমি রাধার পুরা দেহ আমি দাসীর পুরা দেহ শ্মশানে রে বন্দে কি বাজাদু জানে ফকিরে অন্তিম কালে বন্ধু আর নাম বলিস কানে কানে রে আমার বলিস কানে কানে ফকিরে অন্তিম কালে
কয় পাবো রে শান্তি। বলি দেখো পাবো শান্তি আমারই মরণের বন্দে কি বাজাদু জানে মন নীল প্রাণ নীল রে। আনোয়ার ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার কাছে, যে আল্লাহ কোরআনে বলেছেন যে দুনিয়াতে আমাকে না দেখে যারা মৃত্যুবরণ করবে হাসর মাঠে তারা অন্ধ থাকবে, তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা কি? আমি এই উত্তরটা পরের স্টেজে দেব, আমার একটু জরুরত আছে, ক্ষমা করবেন। মন নীল প্রাণ নীল রে বন্ধু আবেই মানে ভয় নাই দিলে নামের নৌকা উজান চলে। সাহস রাখো ভয় নাই দিলে নামের করি উজান চলে। বলে মরিয়া নামের মেলা মন পাগলা সাগরে বানাইও তোমার ভেলা সাগরে বানাইও তোমার বলে পড়িয়া নামের মালা মন পাগলা সাগর বানাইও তোমার ভেলা। ছড়িয়াছো যে নাইতে এই অকুল সাগর পাড়ি দিতে মুর্শিদ সাথে নয় তুমি একলা। সাথে নয় তুমি একলা। দয়াল গুরু তোমার নায়ের মাঝি
দেখবি তখন কত রঙের মেলা। কুলিয়া রঙেরই ভূষণ জ্বলেতে বড় বিশাল জল, দেখবি তখন মহামিলন বেলা। এই কার্য যেদিন করিবে হে প্রতিষ্ঠান, এই কার্য যেদিন করিবে অনন্তে মিশিয়া যাবে। এই কার্য যেদিন করিবে অনন্তে মিশিয়া যাবে গো, বন্ধ হবে আশা দেওয়ার খেলায় পাগল, বন্ধ হবে আশা দেওয়ার এই জগৎ মিথ্যা দয়াল সত্য, বুঝবে যেদিনে এই মাহের তো। সব আনন্দ দূর হবে সব জ্বালা। জগৎ মিথ্যা দয়াল সত্য, বুঝবে যেদিনে এই মাহের তো। সব আনন্দ দূর হবে সব জ্বালা। কলিত মায়াবী দিনহীন, কলিত মায়াবী দিনহীন, জানি না আর বাঁচব কয়দিন। কলিত মায়াবী দিনহীন, জানি না আর বাঁচব কয়দিন। না বুঝিয়া জল করেছি ভোলার ভাই, জল করেছি ভোলা মনকে, সাগরে ভাসিও তোমার ভেলা। সাহস রেখো ভয় নাই দিলে, সাহস রেখো ভয় নাই দিলে, নামের নৌকা উড়ান চলে। দোটানা পীড়িতের জ্বালা, দোটানা পীড়িতের জ্বালায় আর কতদিন সইরে লুকাইয়া কয়দিন রই। দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সইরে লুকাইয়া কয়দিন রই। হায়রে লুকাইয়া কয়দিন রই। দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সইরে লুকাইয়া কয়দিন রই।
ছায়া দেখতাম আরে তারে গো ও সখী গো দুই দিনের প্রেম করলে পরে ছায়া দেখতাম আরে আরে গো জীবন যৌবন দিলাম যারে জীবন যৌবন দিলাম যারে হাউড়ি দিতাম কই রে লুকাইয়া কয়দিন রই দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই হায় রে লুকাইয়া কয়দিন রই ও সখী গো আমি সাচ্চা দুধের দধি বলে ছুমকেছি হাতে তুলে গো সখী গো সাচ্চা দুধের দধি বলে শুনকেছি হাতে তুলে গো জল দিলে যে দ্বিগুণ জলে জল দিলে ও যে জল দিলে যে দ্বিগুণ জলে শীতল কেমনে হই রে লুকাইয়া কয়দিন রই দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই ও সখী গো পীড়িত হয় না গায়ের বলে প্রেম করতে হয় কল কৌশলে গো ওহেদ বলে দান না দিলে ওহেদ বলে দান না দিলে ধুলায় কি হয় কই রে লুকাইয়া কয়দিন রই দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই হায় রে লুকাইয়া কয়দিন রই দোটানা পীড়িতের জ্বালা আর কতদিন সই রে লুকাইয়া কয়দিন রই এখন আজকে 2টা বা 2:30টার মধ্যে খেয়ে আমরা সেহরিকে পবিত্র রমজানের রোজা পালন করব তাই এই রোজার প্রসঙ্গে একটি গান দিয়ে আমি আমার আসরের প্রথম পর্বটা শেষ করি ধন্যবাদ হে পাগলা শোন রমজানের গুণ জবানে বল সেন নবী হে পাগলা শোন রমজানের গুণ জবানে বল সেন নবী এক রাকাত পড়িলে 70-এর সওয়াব মিলে কিতাব খুলে দেখে নিবি হে পাগলা শোন রমজানের গুণ জবানে বল সেন নবী
রোজাদার যা খায় রমজান মাসে হিসেব নাই হাসর দিবসে রোজাদার যা খায় রমজান মাসে হিসেব নাই হাসর দিবসে এই সুযোগ কি বারবার আসে এই সুযোগ কি বারবার আসে হেলায় কেন হারাবি হে পাগলা শোন রমজানের গুণ জবানে বলছেন নবী ভাই রোজাধারের মুখের গন্ধ আমার খোদার কাছে খুব পছন্দ রোজাধারের মুখের গন্ধ খোদার কাছে খুব পছন্দ ইহা নয় মোর গানের ছন্দ ইহা নয় মোর গানের ছন্দ কৌলে স্বয়ং আরাবি হে পাগলা শোন রমজানের গুণ জবানে বলছেন নবী এক রাকাত পড়িলে 70-এর সওয়াব এই আপনি ছোট বাবা নামাজ এক রাকাত পড়িলে 70-এর সওয়াব মিলে কিতাব খুলে দেখে নিবি ও ভাই রোজাদারের উত্তম কপাল রোজা হলো দুজকের ঢাল রোজায় নিবাবে ভয়ঙ্কর মশাল রোজা হলো দুজকের ঢাল রোজায় নিবাবে ভয়ঙ্কর মশাল রোজাদারদের উত্তম কপাল রোজাদারদের উত্তম কপাল আম্মানুষী মৌলবী হে পাগলা শোন রমজানের গুণ জবানে বলছেন নবী ওরে ভাই যে ব্যক্তি খাঁটি রোজাধার খোদায় নিজ হাতে দিবেন পুরস্কার যে ব্যক্তি খাঁটি রোজাধার স্বয়ং খোদা তার পরিষ্কার সন্তুষ্টি চাই রসুল আল্লাহ রসুল আল্লাহর ওলিদ মিয়ার এই দাবি হে পাগলা শোন রমজানের গুণ জবানে বলছেন নবী এক রাকাত পড়িলে 70-এর সওয়াব মিলে কিতাব খুলে দেখে নিবি হে পাগলা শোন
যাই হোক, দরবারের পক্ষ থেকে